মনের সুখই আসল সুখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে। আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ভিডিওই যেহেতু শেয়ার করি, তো আজকেও কেন আর সেটা গ্যাপ দিব। আশা করি আজকের ভিডিওটাও সম্পূর্ণ তোমরা দেখবা আর এবং ভালো লাগবে। আজকে সকাল সকাল উঠে আমি কোথায় কি আছে ধোয়ার জন্য সেগুলো খুঁজে বেড়াচ্ছি। সকাল সকাল উঠে দেখি আমার হাজবেন্ড অনেকগুলো কাপড় রেখে দিয়েছে, ওইগুলো নাকি আমাকে হাতে কেচে দিতে হবে। তো ভাবলাম যে তাহলে যেহেতু হাতে কেচে দিব, তার আর কোনো কিছু আছে কিনা দেখি, সব একসাথে করে দেন কাচবো। কারণ একটার পর একটা থাকলে হয়তোবা অন্য দিন দিবে, তখন যদি আমার অন্য কাজ থাকে তাহলে আমার আরো করতে অসুবিধা হবে। কারণ আমাদের তো একটার পর একটা কাজ লেগেই থাকে, একটা কাজ করছি তো আর একটা কাজ সামনে থাকে, একটার পর একটা করতে করতে না বিভিন্ন কাজ হয়ে যায়। তো আজকে আমি বাসার অনেক কিছুই ক্লিন করব আর বাসাটাও একটু সুন্দর করে পরিষ্কার করব। প্রতিদিনই তো পরিষ্কার করি, তারপরে আজকে এরকম একটা এনার্জি নিয়েই উঠেছি যে আজকে বাসাটা সুন্দর করে ক্লিন করব। উপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে ঝুলটুল আছে কিনা। আমি আবার সব সময় একটু ঝুলটুল থাকলে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিই, তাহলে দেখা যাচ্ছে যে একেবারেই অনেক ঝুল হয় না রুমের ভিতরে। আমি কোনো রকম করে ডাইনিং রুমটা ক্লিন করে নিচ্ছি, রুম দুইটাও ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এইদিকে তো অনেক ময়লা জমে গিয়েছে, আমার হাজবেন্ডকে বলেছি ফেলানোর জন্য, ও তো ফেলাচ্ছে না, আমিও ফেলাবো না। দেখি সে কখন ফেলাই। এতটা আরাম দেওয়া উচিত না, বাসার কাজ কি সব আমি একাই করব? ওর কাজগুলো ও ফুলফিল আপ ভাবে করুক। আমি বাসায় যথেষ্ট কাজ করে থাকি। এই যে ছোট্ট একটা বাসার ভিতরে কাজগুলো এত সহজ না। একটা বার মেয়েদের কাজে যদি ছেলেদের বসানো হতো তাহলে তারা পাগল হয়ে যেত যে মেয়েরা কতটা কষ্ট করে বাসার কাজগুলো করে। হ্যাঁ, আমি বলছি না যে ছেলেরা কষ্ট করে না, ছেলেরাও কষ্ট করে, কিন্তু মেয়েদের কষ্টের কোনো দাম তারা দেয় না। বলে আমরা নাকি শুয়ে বসে কাজ করি, আমাদের নাকি কষ্ট হয় না, নিজের স্বাধীনতাভাবে কাজ করি। যাই হোক, রুমটাও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এই দিকে এসে আজকের এই দিকটা একটু বেশিভাবে ক্লিন করব। আমার না বেশি একটা ভালো লাগে না বেলকুনিটা, কারণ অনেকগুলো ফালতু জিনিস রাখা রয়েছে, এগুলো তো ফেলাও যাবে না, যেহেতু সরকারি জিনিস আর ফেলানো উচিতও না। এগুলো প্রত্যেকটা যে আমার বাসায় আছে তার একটা খাতা আছে, কারণ এইগুলো যে আমার বাসায় আছে প্রত্যেকটা ফার্নিচার লেখা আছে। তো এই জন্য এগুলো তো আমি কোথাও ফেলে রাখতে পারবো না, সেটা ভাঙা হোক বা ভালো হোক। তো আমি এইভাবেই রেখে দিয়েছি। কোথায় রাখবো? আমার প্রত্যেকটা রুমই তো আমার সুন্দর করে গোছানো আর আমার জিনিস দিয়ে গোছানো, আর ভাঙা জিনিস তো আর রুমের ভিতরে রাখা যায় না। আর বেলকুনিতে যেহেতু আমার কোনো কাজও নেই, তো এই জন্য এগুলো এক সাইড করেই রেখে দিয়েছি। আমি তো